সেই রোজাটুকু আল্লাহ পাকের কাছে কতটুকু গ্রহণীয় হয়েছে, আল্লাহ পাক কতটুকু গ্রহণ করেছেন, আমাদের রোজার উপর কতটুকু সন্তুষ্ট ছিল, একটার উপর সিঁড়ির উপর। কারণ আল্লাহ পাক সেটা জানা, আমরা করছি, আল্লাহর হুকুম পালন করছি। আমরা রোজা রাখছি আল্লাহ পাকের উপর নির্ভর করে, আল্লাহর উপর নিয়ত করে আল্লাহ আমরা রোজা রাখলাম, এই রোজাটাকে তুমি কবুল করবে, এই নিয়ত করে আমরা রোজা রাখছি। কিন্তু কিছু ভাই আছে আমরা রোজা রাখতে পারি, এই প্রেমাটা আছে না, সেটা অবশ্যই আছে, রোজা রাখতে পারিনি, সেটা অবহেলার কারণে হোক, অসুস্থতার কারণে হোক, না তহবিল নেশার কারণে হোক, অভ্যাসের কারণে হোক, যে কোনো কারণে হতে পারত। কিন্তু আমি তো আগে আপনাদের বললাম যে আজকে যে ঈদগাহটা আমরা আসছি, এটা হলো দুটো জিনিস আজকের খোদ্দায় পাঠ করা হয়েছে এবং দুটো দিনেরই ব্যাখ্যা দেওয়া আছে। একটা হলো ঈদ আর একটা হলো ওয়াইদ। এই ওয়াইদটা হলো কার জন্য? খোদ্দার দ্বারা, হাফেজ দ্বারা। তাহলে আমরা মুসলমানি দাবি করি, নবী আল্লাহ রাসূল আল্লাহর ঘোষণা দিলে ওই সমস্ত মানুষ ফাসেক এবং ফাসেক, এরা এই ধোঁকাবাজ, এই ধোঁকাবাজ মানুষগুলো রোজা রাখতে পারে না। এটা আমার রোজা করতেছি না, হয়তো অনেকে রাগ করবে, রোজা না, এটা আজকের খোদ্দার আলোচনাটা, যে খোদ্দাটা আপনাদের কাছে পাঠ করলে এই খোদ্দাটা জানলে অবশ্যই বুঝতেন যেটা আমাদের কি আজকে কি হলো, রোজা রাখেন তার জন্য কি বললো, আর যারা আমরা রোজা রাখছি তার জন্য কি বললো আজকের খোদ্দা, এটা আমরা জানি। তারপরে আমি সামান্য সময়ের মধ্যে আপনাদের কাছে একটা তুলে দেখছি যে আমরা যারা রোজা রাখতে পারেননি, দেখুন কারণে অলসতার কারণে হোক, ইচ্ছাকৃত হোক, অনিচ্ছাকৃত হোক, বা কোনো রোগের কারণে হোক রোজা রাখতে পারিনি, তাদের জন্য আমাদের খুব একটা আজকে অশান্তির জায়গায় থাকে, শান্তির জায়গা আমাদের, আমরা শান্তি এখানে পাওয়ার কোনো সুযোগ নেই আমাদের, কারণ আমরা হুকুম মানিনি। আমরা শুধু হুকুম মানার জন্য, নামাজ পড়ার জন্য আল্লাহ হুকুম না মানে হুকুম মানতে হবে, আগে আল্লাহ হুকুমটাকে পালন করতে হবে, সেটা করার পরে আমরা রসুলের হুকুমটা পালন করব। আমরা যেখানে আজকে ঈদগাহ মাঠে আসছি ঈদের জন্য, খুশির জন্য, শান্তির জন্য, শুকরের জন্য, আমরা আজকের থেকে একটু ওয়াদা করে যাই যে আমরা যা ভুল করেছি আর জীবনে আমরা ভুল করবো না।